ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস আপনারা কেমন আছেন? অনেক ভালো আছি। অনেকদিন পরে আরেকটা, অনেকদিন না, একদিন পরে আমি আরেকটা ব্লগ নিয়ে করতেছি। তো আপনারা কেমন আছেন? আমি তো অনেক আমি কালকে আমি আমার গ্রামের বাড়ি যে নওগাঁ, এখানে কালকে আমি ট্রেনে করে ঝকঝক করতে করতে আসছি। এখন আসার পরে এই যে আমি এখন আমার দাদা দাদি নাই, ওই জন্য আমি মা, আমার বাবা, তারপরে আমার ছোট ছোট বোন আসে। এখন আমরা এই বাগানে একটু পরে আমি আমার নানা বাড়ি বান্দাইখারা যাবো। এটা আমার নানা দাদা বাড়ি হচ্ছে এই যে নওগাঁ শহরের এক ধোপাপাড়া, যেটা ধোপাপাড়ার থেকে নদীর অপোজিটে সোজা একটা গলি আছে, গলির থেকে একটা বিশাল বুকান বাড়ি। ওকে, দেখো এই বাগান এটাতে এখন চলেন গাইস। আমি হচ্ছে আমার সাথে যে ছোট গেস্ট, ওকে একটু দেখাই, পরিচিত করে দিই। যে আমার বোন, খুলে দিই। আমার বোন কিন্তু কেমন কিউট বলবো না, তাকাতে পারতেছে না, বেশি রোদ ওই জন্যে, বুঝছেন গাইস, বেশি রোদ। কিন্তু ওর একটা কষ্ট এই গেছে যে এত মশা কেন জাগে, যে এইটা যেহেতু মানে ইটের মত ইট, তো ওই জন্যে ওর কষ্ট হয়ে গেছে যে নড়তে পারতেছে না। মানে ওর হচ্ছে গিয়ে নড়তে পারতেছে না, আবার অনেক অতিরিক্ত ঝাঁকুনি। ওকে গাইস, আজকে আমি আমার নানা বাড়ি যাচ্ছি, বান্দাইখারা, আত্রাই বান্দাইখারা, ওখানেও ব্লগ করবো আমি। গাইস আমার বোনকে কেমন লাগে বলবেন সবাই। একটু পরে আর 5-10 মিনিট পরে আমাদের গাড়ি চলে আসবে চলে আসবে, তখন আমরা যাবো আমার বান্দাইখারা। ওকে গাইস, আমি আবার বান্দাইখারা আমার নানা বাড়িতে আপনাদেরকে ব্লগ শুরু করবো নি। ওকে গাইস, আমার বোনকে তো দাদা, ওকে গাইস, আমার ব্লগটা এটুকুই। আমার নতুন চ্যানেল হানাফ দা ব্লগার, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিবেন আর ফলো করে দিবেন। ওকে গাইস, বাই বাই।